যে এত কিছু করার পরও তুই নিমক হারাম হলি কি করে? কুতিলাল ইনসানু মা আকফারা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ তুই নিমক হারাম হলি কি করে? অকৃতজ্ঞ হলি কি করে? কুতিলাল ইনসানু মা আকফারা। এরকম আল্লাহর কাছ থেকে তুই দূরে সরলি কি করে? ফাঁকে গেলি কি করে? টাঙ্গাইলের ভাষা বললাম। এরকম দয়ালু আল্লাহ। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যে আল্লাহ তোকে সবকিছু দিল, 24 ঘন্টা সুরক্ষিত করে, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করে, ওই আল্লাহর থেকে তুই ফাঁকে গেলি কি করে? ফাঁকে বোঝেন? টাঙ্গাইলের মানুষ না বুঝলে কে বুঝবো, ঠিক না? তুই ফাঁকে গেলি কি করে? কোরআন তো বলে। এই জন্য আসেন একটু চিন্তা করি যে ছিলাম তো না, একদিন থাকবো না, কিন্তু যেই কোনো মুহূর্ত ডাক আসতে পারে। এটার জন্য রোগ ব্যাধির প্রয়োজন নাই। হ্যাঁ, ডাক্তাররা শেষে বলবে এমন স্ট্রোক করছে, জায়গাটা জায়গায় শেষ। কি? এটারও একটা কারণ আছে, শোনায় দেই। মালাকুল মউতকে যখন নির্ধারণ করেন, উনি বলছে আল্লাহ নিয়া তো আসবো, কিন্তু মনে একটা কথা জাগে। বলছে সেটা কি? মানুষ তো আমার খুব চর্চা করবে যে লোকটার কাজ নাই, খালি আমাদের বাড়ির পাশ দিয়া ঘুরে। তো আল্লাহ বলতেছিলেন সাআজআলু লিল মউতি সাবাবা, মৃত্যুর কারণ বানায় দিমু, কারণ দেখায় দিমু, তোমার নাম কেউ নিবে না। এখন কেউ ওনার নাম নেয় না, নেয় কি কয়? স্ট্রোক করছে, ঠিক না? কি বলে? এটা সেটা একটা সেটা কারণ ডাক্তাররা বাহির করেই ফেলায়, ঠিক না? কেউ বলে না যে মালাকুল মউত এসে নিয়ে গেছে, ওনার নামই কেউ উচ্চারণ করে না। তো যেটা বুঝাইতেছিলাম, চলেন একটু চিন্তা করি প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি নিলাম। যুবক একটু চিন্তা করো, একটু ভাবো। মা বোনদেরকে বলি একটু ভাবে। হতে পারে তোমার ভাবনা চোখে পানি আইনা দিতে পারে। রব্বে কাবার কসম, যদি তোমার চোখে পানি আসলো, গালে গড়ানোর আগে চোখের কোনা অতিক্রম করতে দেরি, তোমার জাহান্নাম হারাম হতে দেরি হবে না, গুনাহ মাফ হতে দেরি হবে না। আমি তো এক ফোঁটার কথা বলতেছি, হাদিস তো আরো কমের কথা বলতেছে। মাসির মাথার পরিমাণও যদি কোনায় উদিত হয়, এই জন্য চিন্তা করতে বলতেছি। একটু আগেই দেখাইলাম একজনেরটা আরেকজনের কাজে দিবে না, এটা চিরসত্য। কাজে দিবে তো দূরের কথা, ওই দিন তো সবাই একজন আরেকজন থেকে বাঁকতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা। একজন আরেকজনের থেকে ভাবতে থাকবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কোনো কাজে আসবে না। এই জন্য ভাবি, আমিও শেষ জায়গায় চলে আসছি, এই জন্য ভাবি আমার প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি নিলাম, কতটুকু আমি প্রস্তুতি নিলাম। বিশ্বাস আমার, ভাবলে চিন্তা করলে তিনটার একটা হবে। হয়তো চোখ দিয়া পানি আসবে, না হয় ভিতরে চিৎকার আসবে, হায় করলাম।
সত্য তো এটাই। কোনো প্রস্তুতি তো নিতে পারলাম না, বিদায় চেহারাটা কি করে দেখাবো? হতে পারে ভিতরে একটা চিৎকার আসতে পারে, আর যদি চিৎকার আসলো এই উম্মতের জন্য, তাহলে হাদিস দিতেছি, ভিতরে চিৎকার আসতে দেরি, আল্লাহ ছুটে আসতে দেরি করবে না। আর আয়েশা বলবে, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই আমি আজিজুল গফফার। তৃতীয় আরেকটা হইতে পারে, ভাবতে ভাবতে হয়তো হইতে পারে যে অগোচরী হাতটা উপরে উঠা যাবে আর মুখ দিয়ে একটা চিৎকার আসবে, সুবহানাক, আল্লাহ তুই পবিত্র, ফাকিনা আযাবান নার, আপনি আমাকে দোজখ থেকে বাঁচান। আল্লাহ বলে, তোর হাত উঠতে দেরি, আমি তোকে মুক্ত করতে দেরি করব না। এই জন্য চলেন যে আজকে চিন্তা করি যে ছিলাম না, আসি, একদিন থাকবো, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু?